হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্না রায় ক্রিয়েশন। আশা করি সকলেই ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো সাবুদানার খিচুড়ির রেসিপি। সকালের ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে বা যে কোনো বারব্রত উপবাসের দিনে এই সাবুর খিচুড়ি অসাধারণ লাগে। ছোট থেকে বড় সকলেরই প্রিয় একটি রেসিপি। এটা যেমন হেলদি সেরকমই টেস্টি একটি রেসিপি। সাবুদানার খিচুড়ি বানানোর জন্য আমি এখানে 1 কাপ বড় দানার সাবু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 6 থেকে 7 ঘন্টা। সেই কাপেরই একটু কম মুগ ডাল নিয়ে নিয়েছি আর কয়েকটি সবজি নিয়ে নিয়েছি। এখানে গাজর এবং আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে চৌকো আকারে কেটে নিয়েছি। 1/2 ইঞ্চ আদা গ্রেট করে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। 1 মুঠো পরিমাণ ফুলকপি ছোট করে কেটে নিয়েছি। 15 থেকে 20টা বিনস কেটে নিয়েছি। এখন মুগ ডালটাকে আমি কড়াই ড্রাই রোস্ট করে নেব। কড়াই গরম করে মুগ ডালটা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মুগ ডালটা ভেজে নেব। যখন মুগ ডালের রঙটা সামান্য পরিবর্তন হবে এবং সুগন্ধ বেরিয়ে আসবে, তখন একটা বোলের মধ্যে মুগ ডালটা নামিয়ে রাখব। ঠান্ডা হয়ে গেলে 4 থেকে 5 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। এখন প্রেসার কুকারের মধ্যে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব। তাতে পরিমাণ মতো নুন, 1 চামচ সরষের তেল, একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। যেই কাপের মাপ করে আমি মুগ ডাল নিয়েছিলাম সেই কাপের 1.5 কাপ জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 2টো সিটি দিয়ে দেব। তাতেই আমার মুগ ডাল সেদ্ধ হয়ে যাবে। এখন আমি প্রেসার কুকারটা খুলে দেখে নেব যে মুগ ডালটা আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, মুগ ডালটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। সাদা তেল গরম হলে একটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতা 10 সেকেন্ড ভেজে নেবার পরে গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরে 10 সেকেন্ড ভেজে নেবার পরে গ্রেট করে রাখা আদা দিয়ে দেব। আদাটা 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেওয়ার পরে কেটে ধুয়ে রাখা ফুলকপি দিয়ে দেব। ফুলকপিগুলোকে 4 থেকে 5 মিনিট ধরে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব। ফুলকপি যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন কেটে ধুয়ে রাখা গাজর, আলু এবং বিনস দিয়ে দেব। সেগুলোকে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেবার পরে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। সমস্ত সবজির সাথে নুন এবং হলুদ গুঁড়ো মিশিয়ে নেবার পরে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 মিনিট ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে আমি দেখে নেব আমার সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়েছে কিনা এবং ভাজা হয়েছে কিনা। আমার সবজিগুলি সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি ভিজিয়ে রাখা সাবুগুলি দিয়ে দেব। সাবুগুলি দিয়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। সমস্ত সবজির সাথে সাবুটিকে 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার সাবুর খিচুড়ি বানিয়ে খাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ জানালাম। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। 2-3 মিনিট সাবুদানা নাড়াচাড়া করার পরে সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দেব এবং তার মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে প্রেসার কুকারের মধ্যে থাকা মুগ ডালগুলি দিয়ে দেব। খুব বেশি জল দেব না। টেস্টের ব্যালেন্সের জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সেগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। সাবু দিয়ে দেওয়ার পরে আর ডাল যেহেতু আমার সেদ্ধ, আর খুব বেশি রান্না করতে হবে না। 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করেই আমি সাবুর খিচুড়ি একদম রেডি করে নেব। আমার সাবুর খিচুড়ি একদম তৈরি। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে গরম গরম সাবুর খিচুড়ি পরিবেশন করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার
রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি সাবুর খিচুড়ি একটা প্লেটের মধ্যে সার্ভ